फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आमी पारमिता तुम्हारा देखছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এখানে মেকআপ কোর্সের ফুল একটা সিরিজ নিয়ে এসেছি আমি, যেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেকআপের স্টেপ আমি তোমাদেরকে দেখাই। তো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তো তারা প্লিজ চেক আউট করে আসো। তো এর আগের ভিডিওতে আমরা থিওরিতে জেনেছি ফেস শেপ এবং কীভাবে আমরা কোন ফেসে কীভাবে কন্ট্রোল করব এবং কন্ট্রোর এবং ব্রঞ্জারের মধ্যে কি ডিফারেন্স আছে, ব্রঞ্জারের শেড এবং কন্ট্রোরের শেড আমরা কিভাবে চুজ করব, আমাদের স্কিনে টোন অ্যাকর্ডিং আমরা কিভাবে চুজ করব আমাদের কন্ট্রোর শেড বা ব্রঞ্জার শেড, ব্রঞ্জার কখন করব, কন্ট্রোর কখন করব, এগুলো আমরা সব আগের ভিডিওতে দেখেছি। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নাও, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা মানে অত ভালো করে বুঝতে পারবে না। তো অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, দেন এই ভিডিওটা তোমরা দেখো। তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা কন্ট্রোল করব, আমাদের কতটা মেজারমেন্টের মধ্যে কন্ট্রোল করতে হবে। অনেকে কি করে এইভাবে কন্ট্রোল টেনে আনে, ঠিক এখান থেকে এতটা এভাবে কন্ট্রোল সোজা লাইন টেনে আনে, কিন্তু এভাবে কিন্তু কন্ট্রোল হয় না। এভাবে কন্ট্রোল করলে কিন্তু খুবই বাজে লাগে দেখতে। জ লাইন আমরা কিভাবে কন্ট্রোল করব, চিক আমরা কিভাবে কন্ট্রোল করব, ফোরহেড চিন আমরা কিভাবে কন্ট্রোল করব, নোজ কন্ট্রোল কিভাবে করব, সব আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাবে। তো প্রথমে বলি কন্ট্রোল আমরা চিকে কন্ট্রোল কিভাবে করব। তো আমাদের চিকটা কোথায় আছে আমরা আগে সেটা প্রপার আমরা দেখে নেব। তো প্রথমে বেশ স্মাইল করো, যে এটা হলো আমাদের চিক, যে অ্যাপল অফ দ্য চিক, এটাকে বলে অ্যাপল অফ দ্য চিক। আর চিকটা যেখানে যায় শেষ হচ্ছে, এই যে এটা হচ্ছে টেম্পল অফ দ্য চিক, এটা হচ্ছে টেম্পল অফ দ্য চিক আর এটা হচ্ছে অ্যাপল অফ দ্য চিক। তো আমরা কন্ট্রোল কেন করি, কন্ট্রোল করি আমাদের ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য, রাইট? একটা শ্যাডো ক্রিয়েট হয় যাতে আমাদের একটা শেপটা প্রপার লাগে, যখন আমরা লাইটের সামনে যাব শ্যাডো ক্রিয়েট হবে কন্ট্রোল করলে, আর ফেসটা একটা লিফটেড লুক লাগবে, একটা প্রপার শেপ লাগবে, তার জন্য আমরা কন্ট্রোল করি। তো কন্ট্রোল আমরা চিক কন্ট্রোল যখন করব তাহলে কী হবে, আমাদের ফেসটা একটা লিফটেড লুক লাগবে, এইভাবে আমরা কন্ট্রোল করব। তাহলে কন্ট্রোল কিন্তু এভাবে করতে হয়। তো কন্ট্রোল করলে আমাদের ফেসটা অটোমেটিক একটা লিফটেড লুক লাগবে। তো কি করব, কন্ট্রোল করার জন্য প্রথমে আমরা মেজারমেন্টটা দেখে নেব। আমাদের যে কান আছে, কানের এখান থেকে এই যে এইভাবে ধরবো আমাদের ব্রাশটাকে, প্রথমে মেজারমেন্টটা বোঝার জন্য। তো এই যে দেখো, এই যে আমাদের হাড্ডিটা যে আছে চিকবোনের যে হাড্ডিটা, এই যেখানে আমরা এম করলে বুঝতে পারবো, এই যেখানে ফিল করতে পারছি হাড্ডিটা, তোমরাও তোমাদের গালে এভাবে দেখে ফিল করে নেবে, দেখে নেবে যে তোমাদের চিকবোনটা কোথায় আছে। তো এখানে আমার চিকবোন, রাইট? তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এখানে এই যে আমি কানের এখান থেকে ব্রাশটাকে ধরবো, ধরে ঠিক ব্রাশটা কোন দিকে ঘুরবে, এই যে আমাদের যে নোজ, এই যে নোজ এবং লিপসের মাঝখানে থাকবে, ঠিক আছে? নোজ এবং লিপসের মাঝখানে যে এভাবে থাকবে, ঠিক চিকবোনের নিচে আমি ধরেছি ব্রাশটা, ঠিক এখান থেকে আমরা লাইনটা ড্র করব। তবে লাইন ড্র করার সময় কিন্তু আমরা এইভাবে সোজা এতটা আনবো না, আমরা ব্রাশটাকে এভাবে ধরবো মেজারমেন্টটা নেওয়ার জন্য, বাট লাইনটা আমরা আনবো ঠিক এই যে এতটা, এভাবে ধরলাম ব্রাশটা। এবার দেখবো আমাদের যে আইবল আছে, সেই আমরা আগে স্ট্রেট দেখবো আইবলটা যেখানে ইন্ড হচ্ছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এখানে এই যে আইবলের এখানে ঠিক এতটা এভাবে লম্বা টেনে আনবো ব্রাশ অব্দি, এই যে এখানে আমরা এতটা আনবো আমাদের কন্ট্রোলের লাইন। তাহলে এখানে কি করব, এই যে এইভাবে ধরবো, ধরে আমরা দেখবো এতটা, এবং আমরা স্ট্রেট তাকালাম, এই যে এখান থেকে ঠিক এতটা, এই যে ঠিক এতটা আমরা টানবো। তো তোমাদের যেভাবে ধরলাম, ঠিক এইভাবে টানলাম, কতটা আনলাম, এই যে দেখো আমার আইবলের যে আইবলটা আছে, আইবলের যেখানে এন্ড হলো ঠিক এতটা এনেছি, ঠিক আছে? কিন্তু তার বাইরে এদিকে আর আনবো না, ঠিক আইবলটা অবধি এই যে এইভাবে টেনে আনবো, আর ঠিক আইবলটা অবধি আমরা টেনে আনবো, তার বাইরে কিন্তু আমরা যাব না। এবার আমরা কন্ট্রোলটা কি করে ব্লেন্ড করব, আপের দিকে, তাহলে আমাদের ফেসটা লিফটেড ওপর দিকে একটা শেপ যাবে, ঠিক আছে? লিফটেড লুক লাগবে। যদি আমরা নিচের দিকে ব্লেন্ড করি তাহলে কি হবে, আরও চিকবোন মানে চিকটা আমাদের আরও নিচের দিকে ঝোলা লাগবে, তো আমাদেরকে লিফটেড লুক লাগবে। কাট করার জন্য কি করবো, আমরা উপর দিকে টানবো,
তাহলেই তো আমাদের গালটা এরকম চাপা লাগবে, রাইট? ওর দিকে এইভাবে। তো গালটাকে এরকম করে নেবে যাতে তোমাদের সুবিধার জন্য ব্লেন্ড করতে সুবিধা হয়। এ দেখো চিকবোনটা ভালো প্রপার বোঝা যাচ্ছে। এইভাবে ব্লেন্ড করলে তুমি চিকবোনটা বুঝতে পারবে কোথায় আছে এবং ব্লেন্ড করতেও সুবিধা হবে। ঠিক আমাদের টেম্পল অফ দ্য চিক অবধি নিয়ে যাব ব্লেন্ড করতে করতে। ডিফারেন্সটা দেখো, এইটার তুলনায় আমার এই গালটা কিন্তু অনেকটা চাপা লাগছে, অনেকটা লিফটেড লুক লাগছে, ঠিক আছে? এবার আমরা জ লাইন কীভাবে কন্ট্রোল করব, তো দেখে নেবে যার জ লাইনের এই জায়গাটা বেশি, তো আমরা কী করবো, ঠিক এতটা কন্ট্রোল করব। আর যাদের হচ্ছে চিন বেশি তারা কী করবে, শুধু চিনটা কন্ট্রোল করবে। আর যাদের ফোরহেড বেশি তারা যে আমাদের যে হেয়ার লাইনটা আছে, এই হেয়ার লাইন থেকে আমরা কন্ট্রোল টানবো, যে এইভাবে কন্ট্রোল টানবো, টেনে আমরা হেয়ার লাইনের দিকে, আপের দিকে, এই যে ওপর দিকে যেদিকে আমাদের হেয়ার আছে সেদিকে আমরা টেনে নিয়ে যাব। তাহলে কিন্তু একটা ন্যাচারাল লুক লাগবে। যদি আমরা নিচের দিকে ব্লেন্ড করি এভাবে, তাহলে কি হবে, যেটা কালো কালো লাগবে, একটা শ্যাডো পড়বে, যখন আলো পড়বে একটা কালো কালো কপালটা মানে কালশিটে ভাব হয়ে যাবে। তো একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য মানে আমার ফোরহেড যাদের বড় আছে তারাই শুধু ফোরহেডে কন্ট্রোল করবে। তো কি করবে, ফোরহেডটাকে একটু ছোট দেখানোর জন্য হেয়ার লাইন থেকে লাইন ড্র করবে, দেন আপের দিকে হেয়ার লাইনের দিকে কন্ট্রোল লাইন টানবো, ঠিক আছে? জ লাইন আমরা কিভাবে কন্ট্রোল করব, তো জ লাইন যাদের বড় আছে, তো এই যে এই জায়গাটা দেখবে যাদের বড় আছে তারা ঠিক এইটুকুটাই কন্ট্রোল করতে হবে। এই যে এখান থেকে শুরু করবে, এই কানের যে নিচের থেকে এখান থেকে স্টার্ট করবে, এইভাবে এতটা টেনে আনবে। তো তোমাদের দেখিয়ে দিই, এখানে 1 2 and 3 এইভাবে ডট দেবে, দেন এইভাবে লাইন টানবে, ঠিক আছে? এই যে এইভাবে সোজা লাইনও টানতে পারো, বা 1 2 3 ডট দিয়ে তারপর লাইনটা নিচের দিকে টেনে আনবে। এটাকে নিচের দিকে ব্লেন্ড করবে, তোমাদের যে জ লাইনে যে বোনটা আছে, এই যে বোনটা তার দিকে এইভাবে নিচের দিকে টেনে আনবে। এটা যদি আপের দিকে টানো তাহলে কিন্তু গালটা আরও কালো হয়ে যাবে, তো তোমার কন্ট্রোল করলে কিছুই মানে মনে হবে না, আরও বাজে হয়ে যাবে দেখতে। তো আমরা কি করব, জ লাইন কন্ট্রোল করলে নিচের দিকে টানবো, যে বোনটা যে আছে, যে আমাদের হাড্ডিটা তার নিচের দিকে আমরা টানবো। আর চিক কন্ট্রোল করলে আমরা এই যে উপর দিকে আমরা টেনে নিয়ে যাবো। আর যাদের চিন বড় আছে, অবলং ফেস, তারা এই যে এখানে লাইন টানবে, এটাও নিচের দিকে এভাবে, এই যে এইভাবে নিচের দিকে টেনে নিয়ে যাবে। রাউন্ড ফেসে কিভাবে কন্ট্রোল করবে, রাউন্ড ফেসে, তো যাদের রাউন্ড ফেস আমি এর আগে ভিডিওতে বলেছি 3 শেপে কন্ট্রোল করবে। এই যে ফোরহেড থেকে এইভাবে টেনে আনবে, দেন এইভাবে চিকবোনে এতটা টানবে, দেন এইভাবে নিয়ে এইভাবে এতটা নিয়ে আসবে, ঠিক এতটা, এইভাবে করে এইভাবে যাবে, দেন এইভাবে করে এই যে এখান থেকে কিন্তু আবার এইভাবে টানতে হবে, তখন কিন্তু এখান থেকে টানলে হবে না, এখান থেকে আবার এইভাবে নিয়ে আসবে, নিয়ে এসে ঠিক এতটা রাউন্ড ফেসে এইভাবে কন্ট্রোল করবে, ঠিক আছে? তো হার্ট শেপে কি হয়, হার্ট শেপে এই যে ফোরহেডের এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে ফোরহেডের এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু ব্রড হয়। তো এই জায়গাটা কাট করার জন্য আমরা এখানে কাট করব, এখানে কাট করব, আর শুধু চিনটাকে একটু জাস্ট কাট করতে হবে, ব্যাস। আর ডায়মন্ড ফেসে কী করবো, ডায়মন্ড ফেসে আমরা সেরকম ফোরহেড চিন চিকবোন অতটা কাট করার দরকার নেই, আমরা এইভাবে কাট করব। ডায়মন্ড ফেসে আমরা এইভাবে কাট করব। ডায়মন্ড ফেসে কোন পার্টটা ব্রড থাকে, এই যে এই জায়গাটা ব্রড থাকে, ঠিক আছে? এই পোর্শনটা ব্রড থাকে, এই জায়গাটা চাপা থাকে, এই জায়গাটাও চাপা থাকে, শুধু এইটুকু জায়গাটা ব্রড থাকে, এই যে এই পোর্শনটা, এই যে এখান থেকে এই পোর্শনটা ব্রড থাকে, ঠিক? এই পাশেও এইভাবে ব্লেন্ড করব। তো ডায়মন্ড ফেসে আমরা এভাবে কন্ট্রোল করব। ট্রায়াঙ্গেল ফেসে আমরা কিভাবে কন্ট্রোল করব, ট্রায়াঙ্গেল ফেসে কিন্তু শুধু আমাদের এই চিকবোনটা, এই যে এতটা এইভাবে চিকবোনটাই শুধু কন্ট্রোল করলে হয়ে যাবে। যে ট্রায়াঙ্গেল ফেসে আমাদের চিন, ফোরহেড এবং জ লাইন অত কন্ট্রোলের দরকার পড়ে না, সেগুলো শার্পই থাকে, শুধু আমাদের চিকটাকে কাট করতে হয়, যে চিকটা একটু ব্রড থাকে, তাই জন্য এই যে চিকটাকে শুধু ট্রায়াঙ্গেল ফেসে কাট করতে হয়। আর জ লাইন, চিন এগুলো শার্পই থাকে, এখানে কাট করার কোনো দরকার পড়ে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা ফেসের যে শেপ আছে সেই অনুযায়ী কিভাবে আমরা কন্ট্রোল করব তোমরা সব বুঝে গেলে। তো
তো আমরা কন্ট্রোলের জন্য কোন শেড ইউজ করব? কন্ট্রোলের জন্য আমরা গ্রে ব্রাউন শেড ইউজ করব। আর যদি আমরা কন্ট্রোল করতে না চাই, আমরা কি করব? ব্রঞ্জার করতে পারি। তো ব্রঞ্জিংয়ের জন্য আমরা হলো ওয়ার্ম ব্রাউন কালার, যেটা অরেঞ্জিশ ব্রাউন কালার থাকে, সেই ব্রাউন কালারটা আমরা ব্রঞ্জিংয়ের জন্য ইউজ করব। কন্ট্রোল আমরা চিকবোনের নিচে করব। চিকবোনটা আমরা দেখে নেব কোথায় আছে, তার নিচে আমরা হচ্ছে কন্ট্রোল করব। আর ব্রঞ্জিং করব আমরা চিকবোনের ওপরে, এখানে আমরা ব্রঞ্জিং করব। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, যাদের এই মেকআপ কোর্সের নলেজের অনেক দরকার। তো যারা মেকআপ কোর্স শিখতে অনেক বেশি ইন্টারেস্টেড, তো তাদের কাছে এই সিরিজটা পুরো যে আমার ভিডিওগুলো আছে পরপর সব এগুলো তোমরা তাদের কাছে শেয়ার করে দাও। এবং তোমরাও দেখো যাদের তোমাদের দরকার আছে, যারা তোমরা সময়ের অভাবে বা অনেক টাকা খরচের জন্য তোমরা কোর্স শিখতে পারছো না, তো অনলাইনে একদম ফ্রিতে তোমরা আমার কাছ থেকে শিখতে পারছো, যা পুরো একদম বাংলায় তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো, তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে হিট করে রাখো। তো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং পছন্দ করার জন্য। তো টেক কেয়ার অ্যান্ড বাই।